আমাদের টাঙ্গাইলের বাসাইলেও যে এত সুন্দর একটি হিডেন জমিদার বাড়ি আছে এটা কিন্তু অনেকেই জানে না। বাসাইল থানার বুকে লুকিয়ে থাকা অ্যাস্থেটিক এই রাজবাড়ির লোকেশন কোথায় এবং এই রাজবাড়িতে কিভাবে যাবেন, যাওয়ার পর কি কি দেখতে পাবেন, সম্পূর্ণ ডিটেইলস থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাসাইলের এই লুকিয়ে থাকা জমিদার বাড়িটি এই এলাকার লোকমুখে শোনা যায় বড় বাড়ি নামে পরিচিত। এই বড় বাড়িটি খুবই নির্জীব এবং শান্ত একটি জায়গা। এইখানে অন্যান্য জমিদার বাড়ির মতো নেই কোনো কোলাহল, নেই কোনো গাড়ির সাউন্ড, এমনকি মানুষের ভিড়ের ঠেলাঠেলিও নেই। খুবই শান্ত মনোরম পরিবেশের একটি রাজবাড়ি। এই জমিদার বাড়ির সীমানায় প্রবেশের পরই প্রথমেই দেখতে পাবেন বিশাল সুন্দর একটি রাজবাড়ি। এই রাজমহলের নাম দেওয়া হয়েছে আফতাব মহল। এই মহলটি যেমন পুরনো এবং দেখতে সুন্দর, তেমনি অ্যাস্থেটিক ছবি তোলার জন্য পারফেক্ট একটি জায়গা। এই মহলটি দেখতে পুরাতন দেখা গেলেও এখানে কিন্তু এখনো মানুষ বসবাস করে। এই মহলের ভেতরে শত শত বছরের পুরনো রাজাদের ব্যবহৃত সকল ধরনের জিনিসপত্র খুবই যত্ন সহকারে অক্ষত রাখা হয়েছে। আমাদের টাঙ্গাইলে প্রায় প্রতিটি থানায় এক একটা করে জমিদার বাড়ি রয়েছে, আর প্রত্যেকটি জমিদার বাড়ির যেমন আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে, এই জমিদার বাড়িও কিন্তু সেই সব জমিদার বাড়ি থেকে দেখতে ডিফারেন্ট এবং খুবই সুন্দর। আমাদের টাঙ্গাইলের মধ্যে লুকিয়ে থাকা বা হিডেন একটি জমিদার বাড়ি, যে জমিদার বাড়িটি শুধু বাসাইলের মানুষ ছাড়া দূরের মানুষ চিনে না বা জানে না এটার খবর। তবে বাসাইল থানার যত পোলাপান স্কুল কলেজের শিক্ষার্থী আছে তাদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। এই জমিদার বাড়িটি তাদের ছবি তোলা, ভিডিও করা বা রিলস বানানোর জন্য অন্যতম কমফোর্টেবল এবং সুন্দর একটি জায়গা। আর হ্যাঁ, এই জমিদার বাড়িতে আসতে কোনো টিকিট লাগে না কিংবা কারো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। একদম কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রিতেই ঘুরে আসতে পারবেন এত সুন্দর একটি জায়গা থেকে। এই আফতাব মহল থেকে একটু ভিতরের দিকে চলে গেলে এখানে রাজবাড়ির অনেকের কবর দেখা যায়, আর এইখানে একপাশে একটি পুরনো ঘর রয়েছে। এই জায়গা থেকে আরো একটি সামনে গেলে দোতলা বিশিষ্ট আরো সুন্দর একটি রাজমহল দেখতে পাবেন। বড় বাড়ির এই মহলটি আরো বেশি সুন্দর। এই দোতলা বিশিষ্ট মহলটির নাম হচ্ছে ইয়াসিন শরীফা মঞ্জিল। এই মহলটি রাজকীয় ডিজাইন এবং নিখুঁত কারুকার্যে গড়ে তোলা হয়েছে, যেখানে খুবই সুন্দর সুন্দর ছবি তোলা এবং ভিডিও বানানো যায়। মহলটি যত গভীরভাবে নজর দিয়ে দেখবেন ততই এর রাজকীয় ডিজাইন আপনার মনকে আকৃষ্ট করে ফেলবে। বর্তমানে ইয়াসিন শরীফা মঞ্জিলে যদিও কেউ বসবাস করে না, একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তবে এখনো যদি মহলটিকে দেখেন একদমই পুরাতন মনে হয় না। এখনো মহলটি খুবই নতুন এবং চাকচিক্যে ভরা রয়েছে। এই বড় বাড়িটি বাসাইল থানার অন্যতম দর্শনীয় একটি স্থান। এই বড় বাড়িতে বেড়াতে গেলে আপনার মনেই হবে আমরা কোনো রাজা বা জমিদারদের সময়ে চলে এসেছি। বহু বছর আগে এই জমিদার বাড়িটি তৈরি করেছিল তখনকার জমিদারেরা। এখানে চলতো জমিদারদের রাজকীয় শাসন বা রাজকীয় জীবন। তবে সময়ের ব্যবধানে এই জমিদার বাড়িটি এখন শুধুই ইতিহাস হয়ে রয়েছে। তবে এই জমিদার বাড়িটি এমন নিরিবিলি এবং শান্ত থাকার পরেও জমিদার বাড়িটি যদি সঠিকভাবে দেখাশোনা এবং পর্যবেক্ষণ করে রাখা হয় তবে এর সৌন্দর্য এবং ঐতিহ্য বহু বছর ধরে রাখা যাবে। আপনারা অনেকে অপেক্ষায় রয়েছেন এখানে কিভাবে যাবেন সেটা জানতে। আপনারা যে কোনো জায়গায় থেকে সবার প্রথমে চলে আসবেন বাসাইল বাজারে। এরপর বাসাইল বাজার থেকে বাসাইল থানার সামনে এসআর শপিং মলের সাইড দিয়ে এই রাস্তাটি ধরে চলে আসবেন বাসাইলের মাছ বাজারের সামনে এই মোড়ের মাথায়। এখানে আসলে অনেক ধরনের অটো পেয়ে যাবেন। যে কোনো অটোওয়ালাকে বললেই হবে আমি বড় বাড়ি যাব, মাত্র 10 টাকা করে ভাড়া দিয়ে চলে আসবেন এই বড় বাড়ির মোড়ে। এখান থেকে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন বড় বাড়ির সেই আফতাব মহল। তো এই ছিল আমার সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।